কোনো আইনের শাসন নেই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আইনের শাসন বাংলায় নেই, এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে প্রায় এক দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রামনবমী উপলক্ষে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দানে রামের পুজো হয়। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে আজ হনুমান জয়ন্তী, তাই রামনবমীর একটি শোভাযাত্রা রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং ভারতী ঘোষ। আগামীতে যখন মার পড়বে তখন পুলিশই প্রথম মার খাবে। মেরুদণ্ডহীন পুলিশকে সেটা বুঝতে হবে। নদিয়া রানাঘাটে এসে পুলিশকে হুঁশিয়ারি ভারতী ঘোষের। রাজ্যে আইনের শাসন নেই, দিকে দিকে হিন্দুদের অত্যাচারিত হতে হচ্ছে, পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, আর 1 বছর ধরে বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করে নদিয়া রানাঘাট রামনবমী উপলক্ষে হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত হয়ে এমনটাই কটাক্ষ করলেন ভারতী ঘোষ। এখানে জঙ্গি বলুন, রোহিঙ্গা বলুন, বাংলাদেশ থেকে এসে আজকে মালদা মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। মানুষের কোনো সুরক্ষা নেই। মানুষ বলুন, আর শিক্ষক বলুন, আর মহিলা বলুন, আর ছাত্র বলুন, কারোর কোনো সুরক্ষা নেই। সমাজ এবং সমস্ত কিছু, এমনকি প্রশাসনও, পুলিশও অসুরক্ষিত। পুলিশ কখনো টেবিলের তলায় লুকায়, কখনো মার খায়। এইভাবে তো একটা আইনের শাসন চলতে পারে না। তাই শাসক দলের যিনি মাননীয়া, তিনার উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া। আজকে যদি 26,000 শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায়, আজকে যদি ওয়াকফ বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন কাণ্ড করছে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, কিশোর গুলিবিদ্ধ হচ্ছে, সুতরাং বাংলার এখন এমন অবস্থা, যারা শাসন করছেন শাসক দলে নিজে থেকে শাসন ব্যবস্থা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। নবদ্বীপের কানাইনগরও হয়েছে একই ঘটনা মুর্শিদাবাদের সুতি থেকে, শামশেরগঞ্জ থেকে, সমস্ত জায়গায়, মালদা থেকে শুরু করে, আপনারা জানেন এর আগে হাওড়ায়, ভট্টনগরে, আপনারা জানেন দুরাগড়, আপনারা দেখছেন এই বাংলায় কি হচ্ছে। আজকে সংখ্যাগুরু যারা অত্যন্ত বেশি সংখ্যা রয়েছে বাংলায়, তারা সুরক্ষিত নয়। তারা নিজেদের সুরক্ষার জন্য আইনের শাসনকে পাচ্ছে না, রক্ষককে পাচ্ছেন না। পুলিশ খালি বিরোধীদের আটকাচ্ছে, পুলিশ পুজো করতে দিচ্ছে না। কিন্তু পুলিশকে যখন টিয়ার গ্যাস মারছে, পুলিশকে যখন পাথর মারছে, তখন পুলিশ কিন্তু তাদের অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না। পুলিশের এখন মেরুদণ্ড চলে গেছে। এই মেরুদণ্ডহীন পুলিশকে বুঝতে হবে যে আগামী দিনে যখন মারটা পড়বে, তখন পুলিশের ওপরেই প্রথম আক্রমণ হবে, পুলিশই প্রথম মার খাবে। সুতরাং পুলিশকে মেরুদণ্ড সোজা করে যারা আক্রমণ করছে, দলমত নির্বিশেষে ধরতে হবে। শাসক দলের দালাল হয়ে থাকা চলবে না এই বাংলায়। তাহলে বাংলার জনগণ কিন্তু এটা দেখছে, এবং সামনে 2026-এ কিন্তু এর প্রতিফলন হবেই। আরেকটা জিনিস, 26,000 পরীক্ষার্থী শিক্ষকরা যারা বাদ গেছে, তারা যখন তাদের উপর লাঠিচার্জ হচ্ছে। যারা শিক্ষক, তারা উত্তরপত্র হাতে নিয়ে প্রতিবাদে যখন গর্জন করছেন, তখন তাদের উপরে লাঠিচার্জ হচ্ছে। কিন্তু যারা পুলিশকে ইট মারছে, জুতো মারছে, একটা বিল যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে, সেই বিলটা নিয়ে গাড়ি পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, বাইক পোড়াচ্ছে, তখন কিন্তু পুলিশ চুপ। যখন শাসক দলের মন্ত্রী হুমকি দিচ্ছেন স্তব্ধ করে দেবো, তখন পুলিশ চুপ। এটা পুলিশ না, এটা মেরুদণ্ডহীন দালাল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে কোনো আইনের শাসন নেই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আইনের শাসন বাংলায় নেই, এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে প্রায় এক দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রামনবমী উপলক্ষে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দানে রামের পুজো হয়। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে আজ হনুমান জয়ন্তী, তাই রামনবমীর একটি শোভাযাত্রা রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং ভারতী ঘোষ।
আগামীতে যখন মার পড়বে তখন পুলিশই প্রথম মার খাবে। মেরুদণ্ডহীন পুলিশকে সেটা বুঝতে হবে। নদিয়া রানাঘাটে এসে পুলিশকে হুঁশিয়ারি ভারতী ঘোষের। রাজ্যে আইনের শাসন নেই, দিকে দিকে হিন্দুদের অত্যাচারিত হতে হচ্ছে। পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, আর 1 বছর ধরে বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করে নদিয়া রানাঘাট রামনবমী উপলক্ষে, হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত হয়ে এমনটাই কটাক্ষ করলেন ভারতী ঘোষ। এখানে জঙ্গি বলুন, রোহিঙ্গা বলুন, বাংলাদেশ থেকে এসে আজকে মালদা মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। মানুষের কোনো সুরক্ষা নেই। মানুষ বলুন, আর শিক্ষক বলুন, আর মহিলা বলুন, আর ছাত্র বলুন, কারোর কোনো সুরক্ষা নেই। সমাজ এবং সমস্ত কিছু, এমনকি প্রশাসনও, পুলিশও অসুরক্ষিত। পুলিশ কখনো টেবিলের তলায় লুকায়, কখনো মার খায়। এইভাবে তো একটা আইনের শাসন চলতে পারে না। তাই শাসক দলের যিনি মাননীয়া, তিনার উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া। আজকে যদি 26,000 শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায়, আজকে যদি ওয়াকফ বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন কাণ্ড করছে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, কিশোর গুলিবিদ্ধ হচ্ছে, সুতরাং বাংলার এখন এমন অবস্থা, যারা শাসন করছেন শাসক দলে নিজে থেকে শাসন ব্যবস্থা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। নদিয়ার কানাইনগর, নবদ্বীপের কানাইনগরও হয়েছে একই ঘটনা। একই ঘটনা মুর্শিদাবাদের সুতি থেকে, শামশেরগঞ্জ থেকে, সমস্ত জায়গায়, মালদা থেকে শুরু করে, আপনারা জানেন এর আগে হাওড়ায়, ভট্টনগরে, আপনারা জানেন দুলাগড়, আপনারা দেখছেন এই বাংলায় কি হচ্ছে। আজকে সংখ্যাগুরু যারা যারা অত্যন্ত বেশি সংখ্যা রয়েছে বাংলায়, তারা সুরক্ষিত নয়। তারা নিজেদের সুরক্ষার জন্য আইনের শাসনকে পাচ্ছে না, রক্ষককে পাচ্ছেন না। পুলিশ খালি বিরোধীদের আটকাচ্ছে, পুলিশ পুজো করতে দিচ্ছে না। কিন্তু পুলিশকে যখন টিয়ার গ্যাস মারছে, পুলিশকে যখন পাথর মারছে, তখন পুলিশ কিন্তু তাদের অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না। পুলিশের এখন মেরুদণ্ড চলে গেছে। এই মেরুদণ্ডহীন পুলিশকে বুঝতে হবে যে আগামী দিনে যখন মারটা পড়বে, তখন পুলিশের ওপরেই প্রথম আক্রমণ হবে, পুলিশই প্রথম মার খাবে। সুতরাং পুলিশকে মেরুদণ্ড সোজা করে যারা আক্রমণ করছে, দলমত নির্বিশেষে ধরতে হবে। শাসক দলের দালাল হয়ে থাকা চলবে না এই বাংলায়। তাহলে বাংলার জনগণ কিন্তু এটা দেখছে, এবং সামনে 2026-এ কিন্তু এর প্রতিফলন হবেই। আরেকটা জিনিস, 26,000 পরীক্ষার্থী শিক্ষকরা যারা বাদ গেছে, তারা যখন আন্দোলন করছেন তাদের উপর লাঠিচার্জ হচ্ছে। যারা শিক্ষক, তারা উত্তরপত্র হাতে নিয়ে প্রতিবাদে যখন গর্জন করছেন, তখন তাদের উপরে লাঠিচার্জ হচ্ছে। কিন্তু যারা পুলিশকে ইট মারছে, জুতো মারছে, একটা বিল যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে, সেই বিলটা নিয়ে গাড়ি পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, বাইক পোড়াচ্ছে, তখন কিন্তু পুলিশ চুপ। যখন শাসক দলের মন্ত্রী হুমকি দিচ্ছেন স্তব্ধ করে দেবো, তখন পুলিশ চুপ। এটা পুলিশ না, এটা মেরুদণ্ডহীন দালাল। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।